রাতে মোবাইল ফোনে পরিবারের সবাইকে হত্যার হুমকি, সকালে লোকবল নিয়ে বাড়ি ঘেরাও। এরপর একে একে পিটিয়ে হত্যা করা হয় ছেলে রাসেল, মেয়ে জোনাকি ও মা রুবি বেগমকে। নৃশংস এই ঘটনা মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মা মেয়ে ছেলের বিষয়ে স্থানীয়দের দাবি, নিহতরা মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তবে সম্প্রতি এক স্কুল শিক্ষকের মোবাইল ফোন চুরির পর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ মেটানো হতে পারে। সিরিয়াল ধরে থাকতে এই মাদক ব্যবসাটা যেটা সিরিয়াল ধরে থাকতে লোক সত্য। আমরা তো মনে হয় এখান থেকে বালা বন্ধ, আমরা থেকে তো হাই লেভেলের লোক মনে করেন এটা তুলি পারছে না। ব্যবসা তো ওনারা মাদক নিয়ে বাবা টাবা ভিঞ্চি বেরিয়েছে, ইয়াবা টিয়াবা এগুলো নিয়ে আর মুরাদনগরবাসীরা অসন্তোষ হয়েছে ওনার প্রতি। তার জন্য পাবলিকের আজকা এ কদ্দুবে নিচ্ছে, না হইলে হতো না। সবাই আইসে জুড়াইয়া পরে হারা ঘরতে বাড়িছে, তারপর এমন ধরনের দিছে যায় ঘরে যাইয়া পরে মার দূর করছে, আর যেমনি যে পারছে যেই মারছে। তবে নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। সকালটা হইতেলে তো তোরার ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাইরে মাইরালাম, মাইরা পুলিশেরারে ডিবি পুলিশ যারা আছে তারারে 100 কোটি টাকা দিয়ালাম, দিয়া মানাইলাম। আমার কুবাইয়া মাইরা লাইছে, জোনাকিরে কুবাইয়া মাইরা লাইছে, আর আমার এতবারে মাসে আমার দেবী হসপিটাল নিতে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের শনাক্তে কাজ করার কথা জানান তারা। রুবির দীর্ঘদিন যাবৎ, বেশ কিছু বছর যাবৎ সে এখানে মাদক ব্যবসা করে। এই ধরনের বিষয়গুলোতে এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে, এবং যাদের মেরে ফেলছে তারাও প্রত্যেকেই একাধিক মাদক মামলার আসামি। কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা, বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার পর গ্রাম জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।